কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা কিনা স্বার্থের উপর ডিপেন্ড করে। আপনার টাকা পয়সা আছে তাহলে তারা আছে, আপনার টাকা পয়সা নেই তাহলে তারা নেই। যখন দেখবেন আপনার টাকা পয়সা একটু বেশি হয়েছে তখন তাদের আনাগোনা বেড়ে যাবে এবং আপনার সাথে দূর সম্পর্কের আত্মীয়রা আপনার সাথে সম্পর্ক করবে শুধু ওই একটা জিনিসের জন্য, অর্থটা এমন একটা জিনিস যা মানুষকে অনেক বদলে দেয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আমাদের ভাই টাকা পয়সাও নেই, অর্থ সম্পত্তিও নেই, এই জন্য আমাদের কোনো আত্মীয় নেই ভালো। আল্লাহ কবে মুখ ফিরে চাইবে সেটা বলতে পারি না। আল্লাহ শুধু আমাদের পরীক্ষার উপর পরীক্ষা নিয়েই চলছে, জানি না এই পরীক্ষাটা কবে শেষ হবে। একের পর এক বিপদ লেগেই আছে, এইটা থুয়ে ওইটা, ওইটা থুয়ে এইটা, বুঝতেছি না আমাদের সঙ্গে কি হচ্ছে। এমনিতেই আমার শাশুড়ি অচল, চলতে ফিরতে তার অনেক কষ্ট হয়। কিছু কিছু কাজ সে নিজে করে আর সম্পূর্ণ কাজ আমাদের উপর ডিপেন্ড করে তার কাজগুলো, কারণ সে স্ট্রোকের রোগী। স্ট্রোক একবার করলে তার জীবন শেষ। তার উপর আবার আমার শ্বশুরমশাইও স্ট্রোক করেছে, এখন মরার উপর খাড়ার গা। জানি না আমার অবস্থা কি হবে, কিন্তু আপনারা সবাই দোয়া করবেন। এই অসুস্থ রোগী টানতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে যেতে হয়। যারা টানেন তারাই একমাত্র জানেন, কারণ অসুস্থ রোগীর সেবা যত্ন করা চারটেখানি কথা না। এর উপর আমারও 2টা বাচ্চা আছে, সংসারের কাজকামও কম না। আর সব থেকে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার ব্যাপারে আমি খুবই সেনসিটিভ, কারণ একটু ময়লা হলে সেই কাজটা আমার 10 বার করা লাগে, কারণ পরিবারে অপরিষ্কার করার লোকের অভাব নেই। মরতে মরতে করতে হলেও করতে হয়, কারণ আমার করার কেউ নেই, নিজের কাজ নিজেই করতে হয়। দিন শেষে যে হাজবেন্ড এসে একটু কাজে হেল্প করবে কিংবা পাশে থাকবে তাকেও পাই না আমি, কারণ সে চাকরি সূত্রে দূরে থাকে। সবশেষে একটা কথাই বলতে চাই, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য দেয়, নইলে এইগুলা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। সবার দোয়া এবং সাপোর্ট থাকলেই তবেই না পারবো, কারণ মনে করব যে সবাই আছে আমার পাশে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।